নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনি একজন গরিব পরিবারের সন্তান হয়ে থাকেন, এরই সাথে যদি আপনার সরকারি জব কার্ড থাকে, এরই সাথে যদি লকডাউনে আপনার সাংসারিক আর্থিক অবস্থা একদম খারাপ হয়ে থাকে আর আপনি প্রধান পঞ্চায়েতের থ্রুতে যদি আপনি আবাস যোজনায় ঘরের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মনোযোগ সহকারে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তার কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনায় আরও একটি নতুন নাম লিস্ট বের করা হয়েছে। যেই নাম লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি 1,20,000 টাকা সোজা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি সহজেই ঘর বানাতে পারবেন এবং আপনার আর্থিক অবস্থা আপনি ঠিক করতে পারবেন। বন্ধুরা, আবাস যোজনায় যারা বারবার আবেদন করেও তাদের ঘরের টাকা পায়নি, বেশিরভাগ কিন্তু তাদেরই টাকা দেওয়া হচ্ছে। এই যে নাম লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার এরিয়ার নাম লিস্ট দেখাচ্ছি, আর আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার পঞ্চায়েত এরিয়ায় নাম লিস্টটা আপনি নিজের মোবাইলে বের করে দেখতে পারবেন। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, নাম লিস্টটা বের করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে আসতে হবে, আর এই ব্রাউজারে গুগলের যে সার্চ বার আছে এখানে এসে আপনার টাইপ করতে হবে pmayg.nic.in, বানানটা দেখে নেবেন। এটা লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটটাতে আসার পরে নিচে স্ক্রল করবেন, তো এখানে দেখতে পারবেন কত কোটি টাকার এখানে স্যাংশন করা হয়েছে, কত কোটি টাকা মানুষের ঘর এখনো বানানো হয়ে গেছে, সব কিছু দেখতে পারবেন। এখানে দেখুন উপরে একটা অপশান দেখতে পারবেন আওয়াজ সফট নামের এই যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের রিপোর্টের একটা অপশান চলে আসবে। এই রিপোর্টে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের পপ আপ মেসেজ আসবে বা আরেকটি ওয়েব পেজ খুলে যাবে। এই ওয়েব পেজে আসার পরে আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে দেখুন একটা অপশান আপনারা 2 নম্বরে দেখতে পারবেন, হাউস প্রোগ্রেস এগেইনস্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার। এই 2 নম্বরের লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটা ছোট্ট ফর্ম আসবে। প্রথমে যে বাক্সটা দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। আপনি যেই রাজ্য থেকে বলছেন রাজ্যটা এখানে খুঁজে নেবেন, তারপর সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটা একবার রিলোড নেবে, এরপরে আবারও নিচে যাবেন, আবারও একটা সিলেক্টের অপশান পাবেন। এখানে ক্লিক করে এবার আপনাকে আপনার জেলাটাকে সিলেক্ট করতে হবে। আপনার জেলা সিলেক্ট করার পরে পেজটা আবারও রিলোড নেবে, নিচে যাবেন, নিচে আরেকটা সিলেক্টের অপশান পাবেন। এই সিলেক্টের অপশানে ক্লিক করার পরে এবার আপনাকে আপনার ব্লকটাকে সিলেক্ট করতে হবে। আপনি যেই ব্লক থেকে বলছেন সেটা সিলেক্ট করার পরে আবারও রিলোড নেবে, আবার নিচে যাবেন, আরও একটা সিলেক্টের অপশান পাবেন। এবার আপনার কাছে অপশান আসবে পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করার। আপনি যেই পঞ্চায়েত এরিয়া আছেন সেটা সিলেক্ট করে নেবেন। পেজটা আবারও রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে নিচে যাবেন। এবার কিন্তু কোনো অপশান পাবেন না, ডাইরেক্ট আপনারা অপশান পাবেন সাবমিটের। এই বাটনটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই সাবমিটের বাটনে ক্লিক করবেন নিচে যাবেন, তেমন কিছু দেখতে পারবেন না, নর্মাল পেজ। কিন্তু আরেকটু নিচে গেলেই দেখতে পারবেন পুরো নাম লিস্টটা এখানে চলে এসেছে। আপনার এরিয়ায় কে কত টাকার ঘর পেল সব কিছু শুধু আপনার খুঁজে খুঁজে দেখতে হবে আপনার নামটা আছে কিনা। আর যদি আপনি এই বাটনটাতে ক্লিক করেন, লাল রঙের এই বাটনটা, তাহলে কিন্তু আপনি ডাউনলোড করেও দেখতে পারবেন। এছাড়াও আপনার বাড়ির আশেপাশে যদি কারো নামে ঘর আসে সেটাও কিন্তু আপনি এখান থেকেই দেখে দিতে পারবেন।